চৈত্র মাসের ব্রতকথা। তিল ফুলের পালা। গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ, ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন। অযাচিত ভাবে দ্বিজ কিছু নাহি চায়, নিত্য যাহা আনে তাই মহানন্দে খায়। সততা দেখিয়া নৃপ ডাকিল তাহারে, জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে। রাজার দানেতে দ্বিজ আনন্দিত হইল, সে জমিতে দ্বিজবর তিল বুনে দিল। তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল, পরে ফুলে ফলে গাছ ভরিয়া উঠিল। অকস্মাৎ একদিন লক্ষ্মীনারায়ণ ধরায় আসিল রথে করিয়া আরোহণ। রথ হতে লক্ষ্মীদেবী চাহিয়া দেখিল, মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল। কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে, দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে। বলে লক্ষ্মী, রথ হেতা রাখো নারায়ণ, শুনি বলে শ্রীমাধব কি বা প্রয়োজন। লক্ষ্মী বলে, তিল ফুল চয়ন করিব, মম অনুরোধে প্রভু হেথা রথ রাখো। নারায়ণ বলে, লক্ষ্মী উচিত না হয়, গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে, যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে। পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে, এই রূপে 12 বর্ষ থাকিবে গৃহেতে। নারায়ণ বলে, কিন্তু লক্ষ্মী নাহি শোনে, রথ রাখো বারবার বলে নারায়ণে। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, কিছু ফুল তুলিয়া আমি ফিরিয়া আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ, ক্ষেত্রপার্শ্বে পুষ্পরথ করিল স্থাপন। রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মীদেবী যান, তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ। দৈবযোগে গদাধর ক্ষেত্র দেখিবারে, সেই কালে উপস্থিত হইল ক্ষেত্রপারে। ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল, কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল। লক্ষ্মী বলে, ব্রাহ্মণের কন্যা হয়ে আমি ফুল তুলিয়াছি, দ্বিজ ক্ষমা করো তুমি। এ কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে, পথ আগুলিয়া দ্বিজ লাগিল বলিতে। প্রতিজ্ঞা আমার শুনো, যে ফুল তুলিবে, মোর গৃহে 12 বর্ষ রাঁধুনি থাকিবে। তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল, আজ দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল। চলো কন্যা মোর সাথে, বিনা বাক্য ব্যয় রহিবে 12 বর্ষ আমার আলয়ে। রাঁধুনির কাজ তোমা হইবে করিতে, 12 বর্ষ পরে যাবে আপন গৃহেতে। লক্ষ্মী বলে, কথা মোর শুনো দ্বিজ বর, এবে কিবা করি আমি কহ অতঃপর। অবোধ অবলা নারী কেন করো রাগ, গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ। ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল লক্ষ্মীরে, কোনো কথা শুনিব না, এসো মোর ঘরে। লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজেরও কথায়, হরিহর সঙ্গে যায় হয়ে নিরুপায়। তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ, রথ লয়ে করিলেন বৈকুণ্ঠে গমন। হেথা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে, তাহার দুঃখের দশা নাশিবার তরে। লক্ষ্মী এলো ঘরে, দ্বিজ অতি সুখে রয়, স্বহস্তে রাঁধিয়া লক্ষ্মী সবাকারে দেয়। মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে, ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে। সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায়, ধনেশ্বর্যে গৃহ তার পরিপূর্ণ হয়। নিজ খাদ্য লয়ে লক্ষ্মী যায় বাগানেতে, ডালিম বৃক্ষের তলে পোতেন মাটিতে। লক্ষ্মী স্পর্শে হয় তাহা মণিমুক্তা হীরে, বহুমূল্য রত্ন সব জন্মে ধীরে ধীরে। এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে, এ সকল কথা কিন্তু কেহ নাহি জানে। 12 বৎসর এবে গত হয়ে যায়, দশহরা গঙ্গা স্নান হইল উদয়। পুণ্যময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ, গঙ্গা স্নানে যাবে বলি করিল মনন। লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণী বলিল, আজ দশহরা সবে গঙ্গা স্নানে চলো। ছল করি লক্ষ্মীদেবী বলে ব্রাহ্মণীরে, সকলেই যাও গঙ্গা স্নান করিবারে। আমি যাহা দিই তাহা ধরো যতনেতে, লয়ে ইহা দিও সবে গঙ্গার পূজাতে। 5 কড়া করি লক্ষ্মী ব্রাহ্মণীরে দিল, ব্রাহ্মণী লইয়া তাহা আঁচলে বাঁধিল। ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন, সকলেই মা গঙ্গার করিল পূজন। লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল, কড়ি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল। 5 কড়ি দিয়া কিছু পাওয়া নাহি যায়, অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয়। নিজ মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল, সেই 5 কড়া গঙ্গা নিজ হস্তে নিল। ব্রাহ্মণী দেখি হইল বিস্ময়, মনেতে বুঝিল কন্যা সামান্যত নয়। লক্ষ্মীদেবী সুনিশ্চয় এসেছেন ঘরে, তাহাদের দুঃখ দূর করিবার তরে। বধূগণে ডাকি বলে ব্রাহ্মণী, শীঘ্র চলো গৃহে ফিরে যাইব এখনি। দেবনারায়ণ মনে বুঝিতে পারিল, লক্ষ্মীর 12 বর্ষ এবে পূর্ণ হইল। পুষ্পরথ লয়ে তরা দেবনারায়ণ, গদাধর গৃহে আসি দিল দর্শন।
নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল, প্রতিবেশীগণে ডাকি বলিতে লাগিল, আমি লক্ষ্মী ছিনুয়ে ব্রাহ্মণের ঘরে, যাইতেছি এবে আমি বৈকুণ্ঠ নগরে। আমি যাহা বলি তাহা বল গদাধরে, কভু যেন কারো সনে দ্বন্দ্ব নাহি করে। প্রাতঃকালে ছড়া ঝাড় যতনেতে দিবে, রক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে। সন্ধ্যাকালে প্রদীপ জালি করিয়া যতন, গুরুবারে যেন করে লক্ষ্মীর পূজন। ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূরে যাবে, ধনৈশ্বর্যে গৃহ তার পরিপূর্ণ হবে। অতঃপর যাহা বলি শুনো দিয়া মন, ডালিম তলায় পোতা আছে বহু ধন। ব্রাহ্মণের সেই ধন লইতে বলিবে, রাজতুল্য তার ফলে গদাধর হবে। শুদ্ধভাবে লক্ষ্মী ঘট করিয়া স্থাপন, গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন। অতঃপর লক্ষ্মী মাতা প্রস্থান করিল, গদাধর গৃহে আসি দেখিতে না পেল। দ্বিজ কেঁদে বলে, কোথা লক্ষ্মী ঠাকুরানী, একবার এসো দেখি চরণ দুখানি। এসো মাগো লক্ষ্মী বলি কাঁদিছে সকলে, ভাগ্যদোষে হারালাম গদাধর বলে। ক্রন্দনের ধ্বনি শুনি প্রতিবেশীগণ, গদাধর গৃহে সব আসিল তখন। সবে বলে, হে ব্রাহ্মণ কেঁদে কিবা ফল, লক্ষ্মী যাহা বলেছেন শুনহ সকল। রক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে, গৃহমধ্যে লক্ষ্মী ঘট স্থাপন করিবে। প্রতি গুরুবারে সবে লক্ষ্মীরে পূজিবে, তার ফলে তোমাদের দুঃখ দূর হবে। আরও যাহা বলেছেন শুনো হে ব্রাহ্মণ, ডালিম তলায় পোতা আছে বহু ধন। সেই ধন তুমি দ্বিজ তুলিয়া আনিবে, রাজার সমান তুমি মহাধনী হবে। শুনি তাহা গদাধর দ্রুতগতি যায়, নানা রত্ন পায় দ্বিজ ডালিম তলায়। লক্ষ্মীরে স্মরণ করি তখন ব্রাহ্মণী, গৃহ মাঝে লক্ষ্মী ঘর স্থাপিলেন তিনি। অচলা হইয়া লক্ষ্মী বাঁধা থাকে ঘরে, লক্ষ্মীর অপার লীলা কে বুঝিতে পারে। দুঃখী গদাধর দ্বিজ রাজা সম হয়, মৃত্যু অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। লক্ষ্মী পূজা চৈত্র মাসে যে জন করিবে, তার গৃহ ধনৈশ্বর্যে পরিপূর্ণ হবে। চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন, ভক্তি ভরে ডাকো সবে লক্ষ্মী নারায়ণ। শ্রীশঙ্কর স্তব স্তুতি কিছু নাহি জানে, করুণা কটাক্ষ লক্ষ্মী কর নিজ গুণে। ইতি চৈত্র মাসের ব্রত কথা সমাপ্ত।